রান্নার সময় খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় কিনা? দাঁত ব্রাশ বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে কি না? ইনজেকশন বা স্লাইন নিলে রোজা থাকবে কি না? রক্ত নিলে রোজা ভাঙ্গে কি না? নাক বা কানে ওষুধ দিলে রোজার হুকুম কি হবে? ভুলে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙবে কি না? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উত্তর হচ্ছে ভুলে কিছু পান করলে বা খেলে রোজা ভাঙবে না। কারণ হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি ভুলে খেয়ে ফেলে বা পান করে, সে যেন তার রোজা না ভাঙে, বরং সে যেন তার রোজা পূর্ণ করে নেয়। কারণ আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করেছে। তবে দ্যার ইজ অন কন্ডিশন, সেই শর্তটা হচ্ছে এই খাবারটা কিংবা পান করাটা ভুল ক্রমে হতে হবে। অর্থাৎ আনইনটেনশনালি খেয়েছেন, জেনে বুঝে খান নাই, না বুঝে খেয়েছেন, ভুল ক্রমে খেয়েছেন, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। তবে যদি ভুলে না হয়ে ইচ্ছাকৃত হয়, সেক্ষেত্রে রোজাটা পরিপূর্ণরূপে ভেঙে যাবে, এটা রোজা আর থাকবে না। 2 নম্বর প্রশ্ন, রান্নার সময় খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় কিনা? উত্তর হচ্ছে গিলে না ফেললে রোজা ভাঙবে না। যদি গিলে ফেলেন সেক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে। এবং মাথায় রাখবেন, কোনো প্রয়োজন ছাড়া ওই লবণ চেক করা বা ঝাল হয়েছে না চেক করা, এটা ইসলামের শরীয়তে প্রয়োজন ছাড়া একদম অপছন্দনীয় কাজ। যতটুকু পারা যায় এখান থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, নাহলে এটা মাকরুহ হবে। আর একটা প্রশ্ন, দাঁত ব্রাশ বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে কি না? এখানে উত্তর হচ্ছে ব্রাশ করলে, ব্রাশ করার পরে রোজার জায়েজ থাকে, কিন্তু গিলে ফেললে রোজাটা ভেঙে যায়। আর আমার মনে হয় যে রোজার মাসে, রমজান মাসে রোজা রেখে ব্রাশ অ্যাভয়েড করা উত্তম। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিগ চান্স থাকে আপনি ভুল ক্রমে হোক বা যেভাবেই হোক গলায় কিন্তু ঢুকে যেতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মেসওয়াক করবা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নম্বর প্রশ্ন, ইনজেকশন বা স্লাইন নিলে রোজা থাকবে কি না? এখানে উত্তর হচ্ছে, যদি ঔষধের হয় সেই ক্ষেত্রে রোজা থাকবে। আর যদি পুষ্টিকর স্লাইন হয়, যেমন গ্লুকোজ স্লাইন হতে পারে, এই স্লাইনগুলো যদি নেওয়া হয় সেক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে। আর এখানে বিষয়টা বুঝতে হবে আপনাকে, যখন আপনি শরীরে খাবার প্রবেশ করাচ্ছেন, পাইপ দিয়ে হোক বা ইনজেকশন দিয়ে হোক, তখন কিন্তু রোজার যে আসল উদ্দেশ্য, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা, আসল যে উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে যদি ঔষধের ইনজেকশন না হয়ে স্লাইনের ইনজেকশন হয় কিংবা খাবার দেওয়ার ইনজেকশন হয়, সেক্ষেত্রে রোজা থাকবে না। আরেকটি প্রশ্ন এসেছে, রক্ত দিলে বা রক্ত নিলে রোজা ভাঙ্গে কি না? এখানে দেখেন প্রিয় ভাইয়েরা আমার, বেশি রক্ত দিলে কিন্তু আপনার শরীর দুর্বল হতে পারে, সেক্ষেত্রে আপনার জীবনের উপর একটা ঝুঁকি আসতে পারে। সেক্ষেত্রে ওলামা একরাম লিখেছেন যে রোজা ভেঙে ফেলাটাই উত্তম। কারণ রোজা রাখার উদ্দেশ্য নিজেকে ভেঙে ফেলা নয়, নিজের জানকে রিস্কের উপরে ফেলা নয়, বরং যখন আপনি রক্ত বেশি দিয়ে ফেলেছেন, আপনার কিছু খেয়ে নেওয়াটাই উত্তম। কারণ আপনারা জানেন, রক্ত বের হওয়ার পরে মানুষের শরীর কিন্তু খুবই দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলাটাই উত্তম। তবে হ্যাঁ, ছোট রক্ত যদি পরীক্ষা হয়, হালকা রক্ত নিয়েছে, সেক্ষেত্রে রোজা রাখবেন এবং রোজা ভাঙ্গা যাবে না। আর একটা প্রশ্নটা হচ্ছে, নাক বা কানে ওষুধ দিলে রোজার হুকুম কি হবে? এখানে উত্তর হচ্ছে, নাকে যদি আপনি ওষুধ দেন এবং সেটা যদি গলা পর্যন্ত পৌঁছে যায়, সেক্ষেত্রে আপনার রোজাটা ভেঙে যাবে। এবং এখানে অনেক বড় একটা বিগ চান্স আছে, যেমন আমরাও জানি, নাকে যখন ড্রপ দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন টান দেই, এটা কিন্তু গলা পর্যন্ত স্বাদটা পৌঁছায় যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রোজাটা ভেঙে যেতে পারে। তবে যদি কানে আপনি ড্রপ দেন, যেহেতু কানের ড্রপ দিলে কানের ড্রপটা গলা পর্যন্ত পৌঁছায় না, সেক্ষেত্রে মাসালা হচ্ছে আপনার রোজাটা ভাঙবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমরা যেই মাসলাগুলো বললাম সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, আমিন।